এই তো যেন সেদিনেরই কথা। ৩ বছর আগে এসেছিলাম ইউকে। প্রথম একটু ভয়ই হয়েছিল যে বিদেশে কিভাবে নিজের সংসারটাকে আবার চলে আসলাম ডার্লিংটনে। আবার নিজের সংসার বিদেশের মাটিতে নতুন করে শুরু করলাম। আর যেখানে আমার সাথে ছিল আমার হাজবেন্ড আর আমার ছোট্ট ছেলে। প্রথম মনটা খুবই খারাপ লাগতো, কারণ দেশের মাটির থেকে অনেকটা দূরে চলে এসেছিলাম আর বিদেশের মাটিতে নিজেকে যেন কিছুতেই মানিয়ে নিতে পারছিলাম। তবে যত দিন গেল এই ডার্লিংটনের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমায় মুগ্ধ করে দিত। এই দূষণমুক্ত হাওয়া আর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকটা সবুজে ভরা। সত্যি সকালে ঘুম থেকে উঠেই এই দৃশ্য দেখে মন জুড়িয়ে যেত। আস্তে আস্তে এখানের পরিবেশকে আমি ভালোবাসতে শুরু করলাম। কখন যে এখানকার প্রাকৃতিক পরিবেশ আমার সব থেকে কাছের বন্ধু হয়ে উঠল তা আমি বুঝতেও পারি। এখানকার প্রতিটা ঋতুর সৌন্দর্য ছিল একদম চোখ জুড়ানোর মতো। স্প্রিং আসলেই এখানে চারিদিকটা ফুলে ফুলে ভরে উঠত, রং বেরঙের ফুল, অনেক ধরনের। এত কাছ থেকে প্রকৃতিকে এতটা কোনো দিন ভালোবাসেনি। তাই ইউকেকে অনেক ধন্যবাদ এই প্রকৃতির সাথে আমার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর যখন অটাম আসতো তখন সমস্ত পাতা ঝরে যাওয়ার সময় আসতো, আর সেই পাতার রঙগুলো দেখে সত্যি কথা মুগ্ধ হয়ে যেতাম। আর এখানে সামার তো একেবারে উৎসবের মতো। আসলে সারাটা বছর এতটা ঠান্ডা থাকে, তাই 1-2 মাস যখন এখানে সামার আসে এখানকার মানুষেরা একেবারে খুশিতে মেতে ওঠেন। হ্যাঁ, আমরাও কিন্তু ভীষণ খুশি হতাম আর বেরিয়ে পড়তাম সুন্দর জায়গা ঘোরার উদ্দেশ্যে। আর যখন উইন্টার আসতো চারিদিকটা মাঝে মাঝেই বরফে ঢেকে যেত। ইউকের পরিবেশ, খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই আমাদের থেকে অনেকটাই আলাদা। তবে এই নতুন সব কিছুকেই আমরা একদম আপন করে নিয়েছিলাম। কোনোদিন ভাবতেও পারিনি যে ঘুম থেকে উঠে জানলা খুলে দেখব চারিদিকটা একেবারে সাদা হয়ে উঠেছে। কিছু স্বপ্ন এইভাবেই হয়তো পূরণ হয়ে থাকে। ইউকের অনেক জায়গা আমরা ঘুরে ঘুরে দেখেছি। প্রতিটা জায়গায় নিজের মতন করে নিজেদের সৌন্দর্য বহন করে চেষ্টা করেছি ডার্লিংটনের প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করার আর সবার মাঝে তুলে ধরার। সবার কাছে অনেক প্রশংসা পেয়েছি। আর একদিকে আজ যেমন মন ভীষণ খারাপ, তার সাথে আছে দেশে ফেরার অনেক আনন্দ। আজ যে বিদেশের মাটিকে বিদায় জানাতে হবে। দেশের কথা খুব মনে পড়ে, দেশের মাটিকে অনেক দিন ছুঁয়ে দেখি না। আমার সুন্দর প্রকৃতি, তুমি এইভাবেই সৌন্দর্য সবার মাঝখানে ছড়িয়ে দিও। আর তোমাদের এত কাছ থেকে দেখতে পারবো না পারবো তোমাদের ছুঁতে, কিন্তু তোমরা আমার মনে সব সময় থাকবে। আর তোমাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করা তোমাদেরকে দেখবো আমার ভিডিওর মাধ্যমে। আবার নয় কোনোদিন আসবো এই বিদেশের মাটিতে, কোনোদিন আসবো তোমাদের কাছে আবার। তোমরাই তো ছিলে আমার একাকিত্বের সঙ্গী। আজ যাই দেশের কাছে ফিরে, আবার আপনজনদের কাছে ফিরে। তাদেরও তো বহুদিন দেখি না, আবারও নয় ফিরবো। তো আজ তোমাদের বিদায় জানাই প্রিয় ডার্লিংটন, প্রিয় ইউকে। বাই বাই।